হযরত ওমর বলেন, রাসূল 10 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন গোপন, আর গোপন চলবে না, খানায় কাবায় গিয়ে দাওয়াত দিতে হবে। খানায় কাবাতে কি করতে হবে? দাওয়াত দিতে হবে, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহর বাম পাশে হযরত ওমর, ডান পাশে হযরত আব্বাস, রাসূল মাঝখানে দিনের দাওয়াত নিয়ে কাবার প্রান্তরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? খাবার প্রান্তরে। আজকে থেকে আর গোপনে কোনো ইসলামের দাওয়াত হবে না, আজকে থেকে সকল বাধাকে উপেক্ষা করে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাফেররা খুব খুশি, বাতিলরা খুব খুশি হয়েছে না? খুশি হয়নি? ইসলামের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাতিলরা পার্লামেন্ট আহ্বান করলো আবার দারুন নদওয়ায়। কোথায়? দারুন নদওয়ায়। দারুন নদওয়ায় ইসলামের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য পার্লামেন্ট ডাকা হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই সেখানে উপস্থিত হয়ে গেল। পরামর্শ করলো কেমনে কি করা যায়, এটা কিভাবে স্তব্ধ করা যায় ইসলামের দাওয়াতকে। সবাই চিন্তা করলো, ঠিক আছে এক কাজ করা যাক। আবু সুফিয়ানের শ্বশুর যে আছে, মুরব্বী মানুষ, জ্ঞানী গুণী মানুষ, বড় ব্যক্তিত্বশীল মানুষ, তাকে কিছু অফার দিয়ে রাসূলের দরবারে পাঠানো হোক। তাকে নেতা বানিয়ে কিছু অফার দিয়ে রাসূলের দরবারে পাঠানো হলো। রাসূল খানায় কাবার পাশেই বসা ছিলেন। মুরব্বী রাসূলুল্লাহ দরবারে গিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত যদি দেওয়া তোমার যদি আশা হয়, এই দাওয়াত দেওয়ার তোমার আকাঙ্ক্ষা যদি থাকে, তুমি নেতৃত্ব গ্রহণ করবা, তাহলে বলো, আরবের তামাম নেতৃত্ব তোমার হাতে গ্রহণ করায় দিব, তোমার হাতে সমর্পণ করব, তবু ইসলামের দাওয়াত থেকে বিরত থাকো। এক নাম্বার অফার করলো যে তোমার যদি নেতৃত্বের খায়েশ থাকে, তুমি ইসলামের দাওয়াত দেওয়ার অর্থ যদি হয় তোমার মনে নেতৃত্বের আশা আকাঙ্ক্ষা, তাহলে বলো আরবের নেতৃত্ব তোমার পায়ের কাছে এনে ফেলি। কয় নাম্বার শর্ত? এক নাম্বার প্রস্তাবনা। 2 নাম্বার বললেন, যদি তোমার এটাও আশা না থাকে, ইসলাম প্রচারের মাধ্যমে যদি এটাও আকাঙ্ক্ষা না হয়, যদি তোমার অর্থ সম্পদের আকাঙ্ক্ষা হয়, তাহলে সেটাও বলো, তামাম আরবের যত অর্থ সম্পদ আছে তোমার পায়ের কাছে নিয়ে এসে ফেলি। এটাও যদি না হয়, তোমার ইসলাম প্রচারের আশা আকাঙ্ক্ষা যদি হয়, তুমি এই আরবের সুন্দরী রমণীদেরকে দাসী বানাইতে চাও, তাহলে বলো আরবের যত সুন্দরী রূপসী মহিলা আছে সকল মহিলাকে তোমার দাসী বানাইয়া দে। প্রস্তাবনা কয়টা? 3টা। অর্থ সম্পদের প্রস্তাবনা যদি দেয়, আমার মতো নেতার অবস্থা কোথায় যাবে আল্লাহই ভালো জানে, ঠিক কি না? নেতৃত্বের অফার যদি আমার সামনে আসে, তাহলে আমার ইমান গেছে গা, আমার ইমান নাই, আগে আমার নেতৃত্ব দরকার। আর যদি সুন্দরী রূপসী নারীর কথা বলে, নেতাদের মাথা খারাপ হয়ে যায়। নেতারা দিনের বেলায় দরবেশ বাবা, রাতের বেলায় বড় বড় পার্টিতে হাজির হয়ে যায় কিনা? রাসূলুল্লাহ বললেন, চাচা আপনার কথা কি শেষ? বলে, হ্যাঁ বাবা, এই দারুন নদওয়ায় বসে 3টা প্রস্তাবনা নিয়ে আমাকে তোমার দরবারে পাঠিয়েছে, তুমি এই 3টা প্রস্তাব গ্রহণ করো। রাসূল বললেন, আপনার কথা শেষ হলে বলুন। বলে, হ্যাঁ আমার কথা শেষ। রাসূল হামিম আস-সিজদা এই সূরাটা তেলাওয়াত শুরু করলেন। উতবা ইবনে সাইবা
রাসূলুল্লাহ যখন তেলাওয়াত শুরু করেছেন, উতবা ইবনে শাইবা কুকুর যেমন ভাবে বসে, দুই হাতটা সামনে, পাছাটা মাটির উপরে, আস্তে আস্তে করে পাছাটা উপরের দিকে উঠাইয়া পিছন ফিরে কুকুরের মতো লেজ গুটাইয়া দারুণ্য দোয়ার দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ। উতবা ইবনে শাইবা যখন দারুণ্য দোয়ার কাছাকাছি আসলো, দারুণ্য দোয়ার পার্লামেন্টের সদস্যরা চিন্তা করে দেখলেন, খেয়াল করে দেখলেন, যেই মুখ নিয়ে, হাস্য উজ্জ্বল মুখ নিয়ে উতবা ইবনে শাইবা রাসূলের দরবারে গিয়েছিলেন, ওই হাসি মুখ আর হাসি মুখ নাই, মুখখানা কালো হয়ে গেছে। নেতাদের বুঝতে আর বাকি নাই, প্রস্তাবনা গ্রহণ করেছে কি করে নাই। চিন্তা করলে এটা দিয়েও যদি না হয়, এটা দিয়েও যদি ইসলামের আলোকে স্তব্ধ করা না যায়, দুই নাম্বার ভূমিকা পালন করলো।